আজকের দুনিয়ায় মোবাইল ফোন যেন আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে। সকালটা শুরু হয় মোবাইলের অ্যালার্ম দিয়ে, আর ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা স্ক্রিনে চোখ রাখি। বন্ধুদের সঙ্গে যোগাযোগ, অফিসের কাজ, বিনোদন সবকিছুই এখন মোবাইলে। এক কথায় মোবাইল ছাড়া যেন এক মিনিটও চলা দায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই মোবাইল ফোনটাই যদি আপনার শরীর আর মনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? হ্যাঁ, প্রতিদিন আমরা যে পরিমাণ সময় মোবাইলের পিছনে ব্যয় করি তা আমাদের অজান্তেই নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যার জন্ম দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানবো অতিরিক্ত মোবাইল ব্যবহারে কি কি ক্ষতি হয়, প্রতিদিন কতটুকু মোবাইল ব্যবহার করা নিরাপদ এবং কিভাবে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। অতিরিক্ত মোবাইল ব্যবহারের 5টি ক্ষতি। চোখের সমস্যা। দীর্ঘক্ষণ মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখ শুকিয়ে যায়, দৃষ্টিশক্তি ঝাপসা হয় আর চোখে জ্বালাপোড়া শুরু হয়। ব্লু লাইট চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। ঘুমের ব্যাঘাত। রাতে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করলে ঘুম আসতে দেরি হয়। মোবাইলের আলো মস্তিষ্কে ভুল সংকেত পাঠায়, ফলে ঘুমের হরমোন মেলাটোনিন কমে যায়। মস্তিষ্ক ও মনোযোগের সমস্যা। প্রতিনিয়ত নোটিফিকেশন আর স্পেলিং এ আমাদের মনোযোগের গভীরতা কমিয়ে দেয়, কাজের ফোকাস থাকে না, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কমে যায়। শারীরিক ক্ষতি। ঘাড় নিচু করে বসে মোবাইল ব্যবহার করলে ঘাড়, পিঠ আর কাঁধে ব্যথা হতে পারে। অনেকেই মোবাইল ধরে রাখতে রাখতে হাতে ব্যথা, এমনকি টেক্সটিং থাম সমস্যায় ভোগেন। মানসিক স্বাস্থ্য সমস্যা। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানুষ নিজের অজান্তেই হীনমন্যতায় ভোগে। মন খারাপ, উদ্বেগ, একাকিত্ব এসব সমস্যা বাড়ে। তো কতটুকু মোবাইল ব্যবহার করা নিরাপদ? 16 বছরের নিচে দিনে 1 ঘন্টার বেশি নয়। প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 2 থেকে 3 ঘন্টা যথেষ্ট। রাত 9টার পরে মোবাইল ব্যবহার এড়িয়ে চলা উচিত। প্রতি 30 থেকে 40 মিনিট পর 5 মিনিট চোখে ও শরীরকে বিশ্রাম দেওয়া উচিত। সমাধান ও পরামর্শ। মোবাইল স্ক্রিন টাইম বা ডিজিটাল ওয়েলবিং চালু রাখুন। মোবাইল ব্যবহার করার সময় টাইমার সেট করুন। রাতে ঘুমানোর অন্তত 30 মিনিট আগে মোবাইল বন্ধ রাখুন। দিনে অন্তত 1 ঘন্টা মোবাইল ছাড়া সময় কাটানোর চেষ্টা করুন। ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন অথবা নাইট মোড চালু রাখুন। শেষ কথা, মোবাইল আমাদের জীবনের দরকারি একটা অংশ, কিন্তু এর ব্যবহার যদি সীমার বাইরে চলে যায় তাহলে সেটা হয়ে উঠতে পারে বিপদের কারণ। তাই সচেতন হন, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন এবং নিজের শরীর ও মনকে ভালো রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।